মনে করেন আপনি স্ক্রিন শেয়ার করতেছেন অথবা আপনি কাউকে জুম কলে খুবই একটা সেনসিটিভ ডেটা দেখাচ্ছেন, যেমন হয়তো পাসওয়ার্ড অথবা এপিআই কি, যেমন আমাদের এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি চাচ্ছেন যে সেই জিনিসটা সে যাতে ইজিলি জুম কলে অথবা আপনার স্ক্রিন শেয়ারে সে যাতে না দেখতে পায়। সেই ক্ষেত্রে আপনি কিভাবে একটা সেলকে পাসওয়ার্ড ফিল্ড আকারে, যেমন এখানে আমরা অ্যাস্টেরিক্স দেখতে পাচ্ছি, সেইটা করতে পারি। এর উপরে আজকের এই শর্ট ট্রিক্স। আপনাকে কি করা লাগবে, এখানে আমরা একটা নাম্বার ফরম্যাটিং এর ট্রিক্স ইউজ করতেছি, এবং সেই ট্রিক্সটা হচ্ছে যে আপনি যে কোনো একটা সেল, যেই সেলটাতে আপনার সেনসিটিভ ইনফরমেশন আছে, সেই সেল সিলেক্ট করেন এবং হোম ট্যাবে গিয়ে আপনি ফরম্যাটে সিলেক্ট করতে পারেন ফরম্যাট সেল, অথবা রাইট ক্লিক করলেও আপনি এখানে অপশন পেয়ে যাবেন ফরম্যাট সেল। তো আপনি যে কোনো ভাবে এই ফরম্যাট সেল ডায়ালগটাকে নিয়ে আসতে পারেন। রাইট ক্লিক ফরম্যাট সেল, অথবা হোম ট্যাবে গিয়ে ফরম্যাট সেলে ক্লিক করে আপনি এই ফরম্যাট সেল ডায়ালগটাকে নিয়ে আসতে পারেন। এবং আমরা এখানে নাম্বার ফরম্যাটিং এর একটা ট্রিক্স দেখব, যার মাধ্যমে আমরা এই কোনো একটা পাসওয়ার্ড ফিল্ডকে আমরা হাইড করতে পারি এবং অ্যাস্টেরিক্স দেখাতে পারি। তো এই জন্য আপনাকে কি করা লাগবে, নাম্বার ফিল্ড কাস্টম, এইখানে এই জেনারেলটাকে কেটে দেন, এরপরে 3টে কলন। সো আপনি যখন 3টে কলন দিবেন, আমি যদি এই জায়গাতে রেখে দিই, তাহলে আপনি জাস্ট দেখবেন যে এই সেলের কন্টেন্টটা আর দেখাচ্ছে না স্ক্রিনে। আপনি এখানে কিন্তু ফর্মুলা বারে দেখতে পাচ্ছেন। আমরা যদি পাসওয়ার্ড ফিল্ডে যেতে চাই, যেমন অ্যাস্টেরিক্স দেখাবে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে যে এর সাথে আমার এই 3টে কলনের সাথে আমার অ্যাস্টেরিক্স সাইনগুলো, এই 4টা অ্যাস্টেরিক্স ক্যারেক্টার আমার অ্যাড করা লাগবে। আপনি এখন দেখতে পাচ্ছেন যে এগুলা আমি যখন অন্য কোনো সেলে অ্যাক্টিভ থাকবো, তখন আমার এই সেলটাকে পাসওয়ার্ড ফিল্ড আকারে অর্থাৎ অ্যাস্টেরিক্স সহ দেখাচ্ছে। কিন্তু আপনি যদি সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে এটা ফর্মুলা বারে কিন্তু দেখাবে। আপনি চাইলে ফর্মুলা বারটাকে হাইড করতে পারেন যদি সেটা পসিবল হয়। আপনি অন্য সেল সিলেক্ট করে রাখলে আপনি যেমন আমার এপিআই কি দেখতে পাচ্ছেন না, আমি যতক্ষণ পর্যন্ত না এপিআই কি সিলেক্ট করতেছি।